তো হুইল আবার মারিয়া চাকরি থাকতো না তাটা বলে এইটাও আবার থাকতো না ছেড়ে দেখি তো আজ বিকেল 4টা নাগাদ ধর্মনগর থানার পুলিশ একটি সফল মাদকবিরোধী অভিযান চালায়। দিগলবাগ থেকে দুর্গাপুর যাওয়ার রাস্তায় সন্দেহজনকভাবে চলাচল করা একটি স্কুটি আটকানো হয়। স্কুটিতে তল্লাশি চালিয়ে 2টি সাবানের কেসের ভেতর থেকে প্রায় 22 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, এই ঘটনায় 2 যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের পরিচয় প্রকাশ করা না হলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে অনুমান করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে তোলা হবে। ধর্মনগর থানার পুলিশের এই অভিযানে এলাকাবাসীর মধ্যে প্রশংসার ঝড় উঠেছে। মাদকবিরোধী অভিযানের জন্য পুলিশের কার্যকর ভূমিকা সমাজের প্রতি একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছে। কয়েকদিন যাবতীয় আমরা এনডিপিএস এর উপরে আমরা একটা স্পেশাল রেড চলছে, তারই অঙ্গ হিসেবে আজকে আমরা দিগলবাগ টু দুর্গাপুর রোডে একটা ইনফরমেশন আসছিল যে এখানে ড্রাগস লেনদেন হইতে পারে। তো তাই সেই গোপন খবরের ভিত্তিতে আমরা আজকে বিকালে 4:10-15 দিকে আমরা একটা স্পেশাল রেড করি এবং একটা স্কুটি সহ আমরা 2 জনকে আমরা আটকাইতে পারছি এবং তাদের কাছ থেকে 2 জনকে আটকাইতে পারছি। তাদের নাম হলো একজন জোহন শুক্লবৈদ্য, একজন হলো রাজদীপ চাষা, 2 জনের বাড়ি আলগাপুর। এবং তাদের কাছ থেকে আমরা সাবানের কেসের যে এর মধ্যে ড্রাগস আমরা পাইছি, এটা আমরা হিরোইন বলে আমাদের ধারণা, এবং আমরা টেস্ট কিটে যেটা এটা হিরোইনই আমরা ধরে নিচ্ছি। এবং আমরা টোটাল 22 গ্রাম, প্রত্যেকের কাছ থেকে 11 গ্রাম করে আমরা হিরোইন তাদের কাছ থেকে আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি এবং এগুলো আমরা সিজ করছি এবং তাদেরকে আমরা ডিটেইন করছি এবং তাদের বিরুদ্ধে একটা স্বপ্রণোদিত একটা মামলা হবে, এনডিপিএস মামলা হবে এবং তাদেরকে আমরা এখন পিএসি নিয়ে যাচ্ছি এবং জিজ্ঞাসাবাদ চলবে এবং তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং আরও তাদের সাথে কে কে জড়িত আছে এবং তাদের কোথায় ড্রাগসটা বিক্রি করবে বা কোথা থেকে নিয়ে আসলো সেই বিষয়টা আমরা দেখছি। ইনভেস্টিগেশন সেই উপলক্ষে আমরা চলছে এবং দেখছি আমরা আগামীকালকে তাদেরকে আমরা কোর্টে প্রেরণ করবো এবং তাদেরকে অবশ্যই ডিমান্ডে যে ড্রাগসগুলো আনা হয়েছে মূল্য অনুমান 50 থেকে 60 হাজার।